হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে টিপিএসসির আন্ডারে এক্সাম হয়েছিল, ইন্টারভিউ প্লাস পার্সোনাল টেস্ট সব মিলিয়ে এগ্রিকালচার অফিসার পোস্টের জন্য, সেই এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছে। আজকে সৌভাগ্যবানদের ফাইনাল মেরিটটি সাথে পেয়ে গেছে। সবাইকে কংগ্রেস, সবাইকে অভিনন্দন। তোমাদের যে সাকসেসটা অর্জন করতে পেরেছ। এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল আগস্ট 2023-এ, অর্থাৎ 1 বছর এখনও কমপ্লিট হয়নি। মাত্র 10 মাসের ভিতরে পুরো প্রসেসটা টিপিএসসি কমপ্লিট করে নিয়েছে। এখানে প্রিলিমিনারি এক্সাম আছে, মেইন এক্সাম আছে, তারপর যে তোমাদের ভাইভা আছে, সব কিছু মিলিয়ে প্রায় 10 মাসের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করে নিয়েছে। কিন্তু অন্যান্য যে দপ্তরগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারছে না। জিআরবিটি বলো, স্পেশাল এক্সিকিউটিভ বলো, জেল পুলিশ বলো, ফায়ার সার্ভিস বলো, তারপরে টেট বলো, এসটিজিটি বলো, তারা কিন্তু পুরো প্রসেস 4 থেকে 5 বছর কমপ্লিট করতে পারছে না। কিন্তু টিপিএসসি একদম একটা সঠিক পথ দেখাচ্ছে বেকারদের। তো বেকারদের পক্ষে টিপিএসসি খুব ভালো ভালো স্টেপ নিচ্ছে। নির্বাচন সেই শেষ হয়েছে, এরপরই টিপিএসসি এক করে সবগুলো রেজাল্ট দিয়ে দিচ্ছে। সেই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হোক, সেই কম্বাইন ওয়ানের রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট হোক, সেই এখন টিপিএসসি এগ্রিকালচার অফিসের রেজাল্ট হোক, সবার মেরিট লিস্ট এক করে টিপিএসসি দিয়ে দিচ্ছে। বেকারদের স্বার্থে টিপিএসসি খুব ভালোই কাজ করছে। এই কাজটা যদি অন্যান্য ডিপার্টমেন্টগুলো করতো, জিআরবিটি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তারা করতো, তাহলে বেকারদের মনে আরও একটু খুশি হওয়া হতো। আমরা দেখে নিই মেরিট লিস্টের সৌভাগ্যবানদের তালিকা। 1 নম্বরে আছে অভিজিৎ দত্ত, সনব স্বপন দত্ত। ওনার 138.75 200-তে আউট অফ 200 যদি আমরা একটু কাট অফটা দেখি, লোয়েস্ট যদি কাট অফটার দিকে যাই আমরা, লোয়েস্ট কাট অফ যদি দেখি আমরা 111 গিয়েছে নাকি 100। যদি আমরা লোয়েস্ট একদম কাট অফ দেখি 111 পয়েন্ট সামথিং, একদম লোয়েস্ট কাট অফ গিয়েছে ওমেন ভ্যাকেন্সি হয় যদি দেখি। আর আমরা যদি টোটাল যে এসসি কাট অফটা দেখি, এসসি কাট অফটা প্রায় আমাদের 102 গিয়েছে ওমেন ভ্যাকেন্সি অনুযায়ী। আর এসটি কাট অফ দেখলে 101, অর্থাৎ তোমার এসসি আর এসটি যে কাট অফটা 51% এরকম ছিল। আর কাট অফটা 60 কাছাকাছি গিয়েছে। খুব ভালো রেজাল্ট করেছে, সবাই পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, এক্সাম দিয়েছে। এক্সামে একদম সঠিক রেজাল্ট সবাই পেয়েছে, একদম সঠিক সময় পেয়েছে। অ্যাকচুয়ালি পরিশ্রম বা এক্সাম দিলে যদি রেজাল্টটা সঠিক সময় পাওয়া যায়, খুব ভালোই লাগে। আমি চাকরি পাই বা নাই পাই, কিন্তু রেজাল্টটা সঠিক সময় পেলে খুব ভালো লাগে। এখানে যে মেরিট লিস্টের স্থান অধিকারী সবাই হলুদ খাম হাতে পেতে চলছে। হয়তো 15-20 দিন, 1 মাসের ভিতরে তারা হলুদ খাম হাতে পেয়ে যাবে। অভিজিৎ দত্ত, গোপা দেব, গৌরী শঙ্কর ভৌমিক, তারপরে নিকিতা দেব, শচীন্দ্র পণিক, শুভ্রনীল দাস, পিঙ্কু পাল, কিষান দেবনাথ, প্রগতি শর্মা, অর্কনীর বাগচি, হনুমান মিয়া, অনামিকা নাথ, নীলোত্তম সাহা, শুভজিৎ পাল, তনুজ দেববর্মা, তারপরে সেকেন্ডলি যেমন আছে রিয়াজ রেহমান, দেবজ্যোতি চক্রবর্তী, পুলক ভৌমিক, প্রসেনজিৎ গোপ, অভিষেক সেন, পার্থপ্রতিম দাস। সবাইকে অনেক অনেক কংগ্রেস। তোমরা তোমাদের পরিশ্রম সাকসেস হয়েছ এবং এইভাবেই তোমরা সামনের সাইতে এগিয়ে যাও। তোমরা যাতে চাকরি জীবনে যাতে খুব সুখের হয় এবং তোমরা ত্রিপুরার কল্যাণে, ত্রিপুরার উন্নতিতে তোমাদের অংশীদারিত্ব তোমরা দেখে থাকো। বিশেষ করে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের উন্নতিতে তোমাদের অবদান অনস্বীকার্য যাতে হয়ে দাঁড়ায়। এখন কথা হলো বাকি ডিপার্টমেন্টগুলোর প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে না কেন। জিআরবিটি যেমন আমাদের মিনিস্টারকে যখন ফোন করা বা তোমাদের সাংবাদিক সম্মেলন করেছিল, তখন উনি বলেছিল শর্টলি দেওয়া হবে, কিন্তু পার্টিকুলার কোনো ডেট বলা হয়নি। সবাই আশা নিয়ে বসে আছে, হয়তো এই মাসে দেবে, সামনের মাসে দেবে, কিন্তু দেবে। তবে টিপিসির মতো কোনো দপ্তর বা রিক্রুটমেন্ট বোর্ড হয়তো ত্রিপুরাতে আগেও ছিল না, এখনও নেই। টেটের মতো টিআরবিটির মতো বোর্ড 2022 থেকে একটা প্রসেস ফালিয়ে রেখেছে, কমপ্লিট করতে পারছে না। তারপরে জিআরবিটির মতো একটা বোর্ড 2020-এর প্রসেস ফালিয়ে রেখেছে। আর টিপিএসসি কী করছে, 19 জুন 2024, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2023, 1 আগস্ট অ্যাডভার্টাইজ, 10 মাসের ভিতরে সমস্ত প্রসেস কমপ্লিট করে ভাগ্যবানের নাম দিয়ে দিয়েছে। 12 মাসের ভিতরে তারা অফার জয়েনিং পেয়ে যাবে। এত দ্রুত গতিতে কোনো প্রসেস ত্রিপুরার যেমন আর অতীতে আরও হয়নি। টিপিএসসি থেকে অন্যান্য যে বোর্ডগুলো আছে, অন্যান্য বোর্ডগুলোতে অনেক কিছু শেখার, অনেক কিছু জানা আছে। যদি জিআরবিটি বা পুলিশ কনস্টেবল বা
ফায়ার সার্ভিস যে বোর্ডগুলো আছে তাকে দোষ থেকে কিছু করা যাবে না, কারণ দপ্তর থেকে ডিপার্টমেন্ট থেকে যখন বলা হবে, যেমন মেরিট লিস্টেরই ডিপার্টমেন্ট থেকে যদি না বলা হয়, মন্ত্রী যদি না পারমিশন যদি দেওয়া তো সম্ভব না। এখানে হয়তো সংখ্যাটা কম তাই রেজাল্টটা পট করে দিয়ে দিয়েছে, কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলোতে সংখ্যাটা বেশি, স্পেশালি যদি 6000+ ভ্যাকেন্সি, এত সংখ্যক শক্তি একটুতে দেওয়া সম্ভব না। যদিও আমরা যতটুকু জানতে পারছি যে 6000 ভ্যাকেন্সি একসাথে দেওয়া হবে না, 3 থেকে 3500 ভ্যাকেন্সি দেওয়া হবে, হয়তো পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই দেওয়া হবে। আর জিআরবিটিও মোটামুটি ভালো ভ্যাকেন্সি আছে, এগুলো ভ্যাকেন্সিটা একটু বেশি হতে হয়তো সময় লাগছে। আর আমরা গ্রিন সিগন্যাল যতক্ষণ পর্যন্ত জিআরবিটি বোর্ড না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত রেজাল্টটা দেবেই কীভাবে। শর্টলি বলতে কোনো ডেট বলা হয়নি, কোনো খুব তাড়াতাড়ি। শর্টলি তো বলতে খুব শীঘ্রই বলতে আমরা কতদিন, শীঘ্রই বলতে তো আমরা যতটা বুঝি 3 দিন 4 দিন 5 দিন হতে পারে। এখন ডিপার্টমেন্টে খুব শীঘ্রই মানে তো 1 বছর 2 বছরও লেগে যায়, মানে অকল্পনীয়। তবে আজকে সেদিকে যাচ্ছি না, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের প্রশংসার দিকে আমরা যাচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যে কাজটা করেছে, এত অল্প সময়ে পরীক্ষা, এক্সাম, ইন্টারভিউ নিয়ে যে রেজাল্টটা দিয়েছে, যদি মাঝখানে 3 মাসের যদি এই নির্বাচনী হস্তক্ষেপ না থাকতো, হয়তো আরও 1 মাস আগে রেজাল্ট দিত, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই 8 মাসের ভিত্তিতে কমপ্লিট করে দিত। ওর মাঝখানে নির্বাচনের জন্য তো টিপিএসসি একটু ডিলে হয়ে গেছে। তবে যারা ভালো কাজ করছে, যারা, তাদের অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। টিপিএসসির মতো বোর্ড ত্রিপুরাতে আরও হওয়া দরকার, এবং জিআরবিটি অনেক কিছু শেখা আছে টিপিএসসি থেকে। এবং সবচেয়ে বেশি চাকরি প্রার্থী বা সবচেয়ে বেশি চাকরির আশায় যারা বসে আছে, যে দপ্তর, সেই দপ্তরের ভ্যাকেন্সি বা সেই বোর্ডের যে রেজাল্টটা বেরোলে হয়তো ত্রিপুরার বেকাররা একটু সবচেয়ে বেশি খুশি হবে, সেটা হলো জিআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।